সো হ্যালো গাইস, আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের যে বই আছে, যে বুকটা আমরা ফলো করি, ওখানে এই চ্যাপ্টারটার নাম আছে মুভমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস বলে। ঠিক আছে, তো বুঝতে হবে জিনিসটা কি। ঠিক আছে, মুভমেন্ট জিনিসটা কি প্রথমে তোকে বুঝতে হবে। সাপোজ ধর এরকম একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ এই জায়গাটাতে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সাপোজ বিল্ডিং এর একদম ধারে এই জায়গাটাতে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো এই মানুষটা দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষটার ব্যক্তিগত ফোর্স আছে, যে ফোর্সটা কোন দিকে পড়েছে, তার মানে যে সেলফ ওয়েটটা সেটা নিচের দিকে পড়েছে কোন বিন্দুতে, এই বিন্দুতে ধর। ঠিক আছে, তো ওটা না পার্টিকুলারলি যদি মানুষটা ওখানে দাঁড়িয়ে থাকে, তাহলে মানুষটার মধ্যে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা নর্মাল আমাদের এটা ভার্টিক্যাল ফোর্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে আমি যে দাঁড়িয়ে আছি আমার ফোর্স কোথায় পড়বে না মাটিতে পড়বে, এটা হচ্ছে আমার একটা ভার্টিক্যাল ফোর্স। ঠিক আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল ভার্টিক্যাল জানিস, হরাইজন্টাল ফোর্সটা এই বরাবর এক্স এক্স অ্যাক্সিস বরাবর, আর ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো এরকম ধর একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে পয়েন্টটা সেটাতে ওর ভার্টিক্যাল ফোর্সটা আসবে। ঠিক আছে, এটা আমরা আরো বেশি ভালো জানতে পারবো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তো মুভমেন্ট জিনিসটা কি, সাপোজ এখানে ধর একটা পাটা দেওয়া আছে, এখানে ধর একটা পাটা দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গাটাতে একটা পাটা দেওয়া আছে, এখানে ধর একটা পাটা দেওয়া আছে, এবং এই পাটাটার একটা কর্নারে ধর সাপোজ একটা কোনো ওয়েট দেওয়া আছে, এখানে একটা ধর ওয়েট দেওয়া আছে, কোনো ধর 20 কেজির একটা ওয়েট দেওয়া আছে। সাপোজ ভালো করে বুঝ, কিন্তু খুব খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। অ্যাটমসফিয়ার বলবে, ইকুয়েশন দেখে মনে হবে মানে বিরাট কঠিন জিনিস, কোনো কঠিন জিনিস না, একদম সোজা জিনিস। ঠিক আছে, তো এরকম ধর একটা পাটা দেওয়া আছে, এবং এই পাটাটা এখানে খোলা অবস্থায় আছে। খোলা মানে বুঝতে পারছিস তো, মানে ধর সাপোজ তুই যদি সরে যাস, হ্যাঁ তুই যদি সরে যাস, তাহলে পাটাটাকে যদি ওখানটায় রাখিস, পাটাটা এমনি নর্মালি পড়ে যাবে। ঠিক আছে, এই যে ধর সাপোজ আমি এরকম আছি এইখানটা যদি আমি এই পেনটাকে রাখি, তাহলে পেনটা কি পড়ে গেল তো, হ্যাঁ। কিন্তু এই পেনটাকেই যদি আমি এখানে রাখার পর এখানে যদি আমি একটু করি, দাঁড়িয়ে থাকি, তাহলে এই পেনটা পড়বে না, তাহলে একটা সাপোর্ট আছে। যদি সাপোর্ট না থাকে পেনটা পড়ে যাবে আমার। সেরকমই ইমেজিন কর, এই পাটাটা দেওয়া আছে, এই পাটাটাতে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আর সাইডে আছে এরকম একটা জায়গায় একটা 20 কেজির একটা ফোর্স আছে, সেই ফোর্সটা কোন দিকে আছে না নিচের দিকে আছে। অবভিয়াসলি এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে, নিচের দিকে অ্যাক্ট করছে। ঠিক আছে, তাহলে এই পজিশনের মুভমেন্ট কি হবে। ঠিক আছে, এই পজিশনের নাম দিচ্ছি এ, এই পজিশনের নাম দিচ্ছি বি, আর এ আর বি এর মধ্যে সাপোজ ধর দূরত্ব আমি দিচ্ছি 3 মিটার। ইমেজিন, জাস্ট ইমেজিন, এটা 3 মিটার, আর এটা 20 কেজি না করে 20 নিউটন করছি আমি, হ্যাঁ 20 নিউটন। তাহলে মুভমেন্ট অফ এ হবে মুভমেন্ট অফ এ, বা আমার যে নিচের পজিশন, আমার যে পাটা সেটা কতটা মুভমেন্ট ক্যারি করছে, মুভমেন্ট অফ এ ইজিক্যাল টু, মুভমেন্টের সূত্র হচ্ছে কি না ফোর্স ইনটু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট। এটা ফার্স্টে লেখ সবাই, তারপর বলছি জিনিসটা বলছি। মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট। এটা ফার্স্টে লিখ, তারপর বলছি জিনিসটা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, এখানে এরকম ভাবে দেখ, মুভমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট। এখানে আমরা কোন পয়েন্টের মুভমেন্ট বার করছি, কে বলবে, এ পয়েন্টে। তাহলে মুভমেন্ট শর্টকাট এরকম ভাবে লিখতে হয়, মুভমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, দেখ এ পয়েন্টের মুভমেন্ট বার করছিস কোন ফোর্সের জন্য, 20 কিলো নিউটন ফোর্সে, 20 নিউটন ফোর্সের জন্য। তাহলে ফোর্সের নাম হচ্ছে 20,
ঠিক আছে। আর ডিস্টেন্সটা কি দেখ ভালো করে খেয়াল কর, ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট হচ্ছে এ থেকে ওই ফোর্সটার যার দূরত্ব কত আছে 3, তাহলে 3, তাহলে অ্যানসারটা কত না 60। ফোর্সের যে ইউনিটটা কি ছিল নিউটন, আর ডিস্টেন্সের ইউনিটটা কি ছিল মিটার, নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের মুভমেন্টের সূত্র, ফোর্স ইনটু ডিস্টেন্স। একদম সিম্পল জিনিস, সিম্পল জিনিস। তো আর কি কি ইউনিট হতে পারে, কিলো নিউটন মিটার হতে পারে, ঠিক আছে। আচ্ছা নিউটন মিটার তো দেখতে পাচ্ছিস, নিউটন মিলিমিটার হতে পারে। মোটামুটি একটা ফোর্স থাকবে আর একটা তার ডিস্টেন্স থাকবে। তো এই ডিস্টেন্সটা সবসময় কিন্তু কি হবে না, সবসময় কিন্তু ডিস্টেন্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে ফোর্সের সঙ্গে, তবেই কিন্তু ওই ডিস্টেন্সটা তুই নিতে পারবি। মানে কোনটা কথা বলছেন স্যার, খেয়াল করে দেখ, এটা হচ্ছে আমাদের, এটা একটা অভিমুখ, এটা কোন অভিমুখ এক্স এক্স না ওয়াই ওয়াই, এটা হ্যাঁ ওয়াই ওয়াই অ্যাক্সিস, তাহলে এই ডিস্টেন্সটা এই অভিমুখটার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে সব সময়, এইটা যেন খেয়াল থাকে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ফোর্সটার যে দূরত্ব সেই অনুযায়ী ফোর্সের সঙ্গে দূরত্বকে গুণ করব, আমরা আসবো মুভমেন্টে চলে আসবো, ঠিক আছে। আমি একটা তোদেরকে একটা টাস্ক দিচ্ছি, আমাকে তাহলে বোঝা এটার মুভমেন্ট কি হবে, ভালো করে খেয়াল কর। একটা ত্রিভুজ আছে, জাস্ট ইমেজিন, একটা নয় দুটো ত্রিভুজ আছে, সাপোজ দুটো ত্রিভুজ, এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, আর এই জায়গাটার নাম সাপোজ ধর ও। আমি একদম এক্স্যাক্টলি বইয়ের মানটাই লিখছি, এ বি সি ও, আচ্ছা উল্টা লিখেছি, এটা সি পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ও পয়েন্ট, ভালো করে খেয়াল কর। হ্যাঁ, তো একটা ফোর্স আছে, ফোর্সটা কোনখানে আছে না এই জায়গাটাতে আছে ফোর্সটা, ইমেজিন, জাস্ট ইমেজিন, ফোর্সটা আছে এই জায়গাটাতে, ফোর্সটা আছে এই জায়গাটাতে। হ্যাঁ, ইমেজিন আমাকে বার করতে বলেছে, আচ্ছা দূরত্ব আমাকে বার করতে বলেছে, মুভমেন্ট অ্যাট ও বার করতে বলেছে, ও পয়েন্টের মুভমেন্ট বার করতে বলেছে, একটাই ফোর্স আছে আর ও পয়েন্টের মুভমেন্ট বার করতে বলেছে। আচ্ছা প্রথমে আমি বলে দিই, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, দুটো ত্রিভুজ, ইমেজিন করে এটা একটা ত্রিভুজ আছে এ বি আর ও, এ বি আর ও এর লম্বটা কোনটা হবে বলতো, ও সিটা হচ্ছে লম্ব, আর ভূমিটা হচ্ছে তোর এ আর বি। এটা তো ক্লিয়ার, এটা তো জানা আছে আগে যতগুলো আমরা পড়েছি। তাহলে মুভমেন্ট অ্যাট ও, ফোর্সের নামটা কি লিখবো, ধর সাপোজ এখানে যে ফোর্সটা কাজ করেছে এই ফোর্সটার নাম এ বি ফোর্স, ফোর্স এ বি, ঠিক আছে। তাহলে দেখ এইরকম পজিশনে একটা ও বিন্দু আছে, মুভমেন্ট অ্যাট ও বার করছি, মুভমেন্ট অ্যাট ও বার করছি, ফার্স্টে আমাদের মুভমেন্টের সূত্র কি ফোর্স, তাহলে ফোর্স কোন দিকে গেছে না এরকম দূরত্ব দিয়ে একটা ফোর্স গেছে, একটা ফোর্স, নামটা হচ্ছে কি না ফোর্স এ বি। তাহলে আমি এখানে লিখতে পারি মুভমেন্টের যে ফোর্সের জায়গায় ফোর্স এ বি, আর দূরত্ব তাহলে বি থেকে ও পয়েন্টটা থেকে এই দূরত্বটা হচ্ছে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা কত কত আছে, কত আছে ওসি, তাহলে ফোর্স এ বি ইন্টু ওসি, এটা হচ্ছে আমাদের ফোর্স আর এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ভালো করে খেয়াল কর, এটা আমাদের কি মুভমেন্ট অ্যাট ও বার করছি, ও পয়েন্টের মুভমেন্ট বার করছি, যার ফোর্স হচ্ছে এই মালটা ফোর্স আর ডিস্টেন্স হচ্ছে এইটা। এইটার ক্ষেত্রে আমরা বার করছি মুভমেন্ট অ্যাট এ, যার জন্য ফোর্স হচ্ছে এই 20 কিলো নিউটনটা, ডিস্টেন্স হচ্ছে 3টা, তাহলে এটার ক্ষেত্রে ফোর্স এইটা, ডিস্টেন্স এইটা। কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে করতে পারিস, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্স ফিক্সড পয়েন্ট। আচ্ছা কে বলবে এইটাতে ফিক্সড পয়েন্ট কোনটা, কে বলবে, হ্যাঁ ফিক্সড পয়েন্ট কোনটা, এটা ফিক্সড পয়েন্ট, এই যে ও, ওটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, এফ আই এক্স সি ডি, এটা ভালো করে এরকম ভাবে লিখে রাখ, ফিক্সড পয়েন্ট এটা। এটার ক্ষেত্রে কি ছিল ফিক্সড পয়েন্ট, এ ছিল, এই যে এ ছিল ফিক্সড পয়েন্ট, এফ আই এক্স সি ডি ফিক্সড পয়েন্ট। মুভমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, একটাই সূত্র, তোকে শুধু ড্রয়িংটা ইমেজিন করতে হবে চোখ বন্ধ করে, ড্রয়িংটা ইমেজিন করলেই ফোর্স ইনটু ডিস্টেন্স চলে আসবে, ঠিক আছে। ফোর্স কত দূর দিয়ে গেছে আর তার থেকে ফিক্সড পয়েন্ট থেকে তার দূরত্বটা কত। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বল, কোনো অসুবিধা নেই, আমি ভিডিওটা পজ করলাম যদি মনে হয় যে। তাহলে এবার আমি নেক্সট স্টেজে আসি, লেখ ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট, কোনো নোটসের ব্যাপার নয়,
বোঝার জন্যই লিখছি, নোটস তোরা পড়ে নিবি, বইয়ে ভালো লেখা আছে, বইয়ের থেকে অন্তত আমি ভালো জানি না, আশা করি তোরাও ভালো মতন বুঝিস। তাহলে টাইপস আসছি, হ্যাঁ টাইপস, টাইপস অফ মুভমেন্ট আমরা আসছি। টাইপস অফ মুভমেন্ট, তো ফার্স্টে তোকে বুঝতে হবে, দেখ একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, ধর সাপোজ এরকম একটা বাহু আছে, বাহু, এখানে একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এই দিক থেকে ওপর দিক থেকে একটা ফোর্স লেগেছে, এই দিক থেকে ওপর দিক থেকে একটা ফোর্স লেগেছে। জাস্ট ইমেজিন এখানে ধর একটা বাহু আছে, ঠিক আছে, তো এই বাহুটার নাম হচ্ছে এ পয়েন্ট, সাপোজ এটার নাম বি ধরছি, এটার নাম সি ধরছি। আচ্ছা দূরত্বগুলো দিচ্ছি, দূরত্বগুলো হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব ধর সাপোজ 3 মিটার, আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 2 মিটার। এখানে ধর সাপোজ লেগেছে 30 কিলো নিউটন ওয়েট, আর এখানে লেগেছে 20 কিলো নিউটন ওয়েট, ঠিক আছে। সাপোজ জাস্ট ইমাজিন এরকম একটা সেকশন আছে, মানে যদি তুই ইমাজিন করিস তাহলে এরকম ধর একটা লাঠি আছে, এই লাঠিটার কোথাও না কোথাও এরকম একটা সাপোর্ট আছে, সাপোর্টের এপাশে একটা ফোর্স লেগেছে, এপাশে একটা ফোর্স লেগেছে, ঠিক আছে। তো আমি মুভমেন্ট বার করব, তো আমার পড়ছি আমি কি ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট। তাহলে তোরা বলতো ধর বাঁ দিকটা নেই, ডান দিকটা আছে, এ আছে আর সি আছে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি, সিতে কত লেগেছে 20 কিলো নিউটন, আর দূরত্বটা কত, এ থেকে সি এর দূরত্ব কত, কত 3 মিটার আছে। তাহলে আমি এখানে কি লিখবো, মুভমেন্ট অ্যাট এ, ঠিক আছে, মুভমেন্ট অ্যাট এ ডান দিক থেকে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে, তো এমনি একটা আমি একটা মানে বোঝার জন্য উপর একটা অ্যারো দিয়ে রাখছি, মুভমেন্ট অ্যাট এ ফোর্সের জায়গায় লিখতে পারি আমি 20 কিলো নিউটন, হ্যাঁ, আর ডিস্টেন্সের জায়গায় কত লিখবো, কত 3 মিটার, ব্র্যাকেটে লিখা হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে হচ্ছে কি, জাস্ট ইমেজিন এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, এই দিক থেকে আমাদের ফোর্স লেগেছে, তাহলে এই ফোর্সটা এইদিকে লাঠিটাকে কোন দিকে ঘুরাবে, ক্লকওয়াইজ। আমরা ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ জানিস তো, এরকম ভাবে ক্লকওয়াইজ ঘুরে, ঘড়ির কাঁটা দেখেছিস কেউ, ঘড়ি আছে কার কাছে দেখি, কই, ঘরে তো সবার আছে, হ্যাঁ এখানে কোথায় আছে, এখানে তো তোদের ইয়েতে আছে, মোবাইলে আছে, ঘড়ির কাঁটা দেখবি, এই ঘড়ির কাঁটাটা এরকম ঘুরে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে মুভমেন্টের দুটো পার্ট হয়, একটাকে বলা হচ্ছে ক্লক, আমি স্মল ভাবে লিখছি ক্লক, একটাকে বলা হয় অ্যান্টি ক্লক, সবাই লিখে রাখ, ক্লক আর অ্যান্টি ক্লক বলে লিখে রাখ, তারপর বলছি। ঠিক আছে, তাহলে এবার আমি পরেরটাতে আসছি। সাপোজ পরের যে ড্রয়িংটা লেফট হ্যান্ড সাইডে যে ড্রয়িংটা আছে, সেটাতে কি দেখতে পাচ্ছি, এইখানে একটা ফিক্সড পয়েন্ট আছে এ, আর এপাশে একটা ফোর্স আছে, কে বলবে এপাশের ফোর্সটা কত আছে, কত কত 30 কিলো নিউটন, আর দূরত্বটা এখান থেকে এটার দূরত্ব কত 2 মিটার। তাহলে এবার যদি আমি বলি মুভমেন্ট অ্যাট এ, এই পাশের ক্যালকুলেশনটা বলি, তাহলে কি লিখবো, কি লিখবো 30 ইন্টু 2, 30টা কি ফোর্স, আর 2টা ডিস্টেন্স, একটাই সূত্র ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে 60 কিলো নিউটন মিটার, ঠিক আছে। এটা হচ্ছে দুটো কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্টের, এটা হচ্ছে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ব্যাস চ্যাপ্টার শেষ। হ্যাঁ এবার এটাই যদি তুই সূত্র ধরে করতে যাস তাহলেই মনে হবে চ্যাপ্টারটা বড় অনেক। এবার আমরা একটা দুটো অঙ্ক করাবো, দেখবি মনে হবে যে ও এটা কোনো চ্যাপ্টার হলো, ঠিক আছে। তো
তাহলে আমরা একটা তাহলে এখানে সবাই একটু পড়ে নিস, যেখানে আমাদের ডেফিনেশন দেওয়া আছে মুভমেন্ট ইজ ইকাল টু পি ইন্টু এল। পি হচ্ছে, থিওরিটা দেখবি সবাই, বইটা খুল, বইটাতে দেখ, থিওরিটাতে লেখা আছে মুভমেন্ট ইজ ইকাল টু পি ইন্টু এল। পি ইজ ইকাল টু ফোর্স অ্যাক্টিং অন বডি, আর এল হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস। ঠিক আছে, ওখানে লেখা আছে, বইটাতে সবাই খেয়াল করিস, ওইটা হচ্ছে মুভমেন্ট। তার নিচে দেখ একটা ত্রিভুজের ড্রয়িং করা আছে, যে ড্রয়িংটা আমি একটু আগেই করলাম। ওখানে দেখো যে ও এ বি দিয়ে একটা ত্রিভুজ দিয়ে ওখানে বোঝানো আছে যে মুভমেন্ট, ও পয়েন্টের মুভমেন্টটা কি আসছে না ফোর্স এ বি ইন্টু ওসি, ওসিটা হচ্ছে তার ডিস্টেন্স। ঠিক আছে, এরপরে দেখ ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট আছে, যেখানে ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সম্বন্ধে একটু ডেসক্রাইব করেছে। এবার আমরা আসছি ডান দিকে, দেখ লেখা আছে আমাদের একটা প্রিন্সিপাল দেওয়া আছে। প্রিন্সিপালটা ল অফ মুভমেন্টের যে প্রিন্সিপাল, এটা একটু দাগ দিয়ে রাখ, এটা কিন্তু পরীক্ষায় আসে 2 মার্কের। আমি কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু লাস্টে কোনো ধরনের সাজেশন এসব আমি কিন্তু একদম আমার ভালো লাগে না। আগের থেকেই যে ডাইগুলো বলছি সেগুলো কিন্তু নোট ডাউন করিস। এটা একটা থিওরির মতন আসে, ল অফ প্রিন্সিপাল, ওটা কিন্তু সবাই একটু পড়ে রাখবি। হ্যাঁ, আমরা আসছি এক্সাম্পল 3.1 এক্সাম্পলে। ঠিক আছে, তো দেখা যাক এক্সাম্পলটা আমরা পারি কিনা। আচ্ছা, কেউ আমাকে বলুক তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট কোন দিকে ঘুরাবো, লাঠিটাকে এই বরাবর ঘুরাবো, হ্যাঁ তাই তো, ক্লকওয়াইজ। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট উল্টা দিকে ঘুরাবো, হ্যাঁ এটা কিন্তু খেয়াল থাকে যেন, ক্লকওয়াইজ মুভমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, শুধু তোকে মনে রাখতে হবে মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, আর কিছু ঝামেলা নেই, ফোর্স ইন্টু ডিস্টেন্স। আচ্ছা, তো এক্সাম্পল 3.1 আমরা আসছি, একটু খেয়াল কর। মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি, কোনো চ্যাপ্টারই না, চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, ইজি চ্যাপ্টার। সিভিলের যারা আছিস, আমি বলছি না তার মানে মেকানিক্যাল ইলেকট্রিক্যালদের নয়, সিভিলের যারা আছিস তারা খেয়াল করিস এই মুভমেন্টটা এমনভাবে বার করতে হবে যাতে না এই বিমগুলো ভেঙে পড়ে যায়। যখন আমাদের আলটিমেটলি ছাদের ডিজাইন করব, বিমের ডিজাইন করব, তখন কিন্তু লাগবে। এবং মেকানিক্যালদের ক্ষেত্রেও কোনো একটা মেশিন ড্রয়িং করছিস, একটা মেশিন একটা বিমের উপর একটা মেশিনকে ফিক্সড হবে, তো সেখানেও ক্ষেত্রে বিমটার ডিজাইন এরকম ভাবেই হবে। ইলেকট্রিক্যালদের ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রামের বিভিন্ন যে জেনারেটর গুলো যখন তুই মুভমেন্ট বার করবি, সেম সূত্র ধরেই হবে। ঠিক আছে, তো আমি সিভিলটাই বেশি জানি, তাই আমি সিভিলটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই বেশি বলছি। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা ওখানে দেখি একটা ড্রয়িং আছে, ড্রয়িংটা একবার খেয়াল করি। কত আছে, 15 নিউটন, ডিস্টেন্স আছে 0.8 মিটার, নাম আছে ও এ। আচ্ছা ওকে, দুটো অঙ্ক আছে, এই পয়েন্টটার নাম আছে ও, এই পয়েন্টটার নাম আছে এ, ডিস্টেন্স আছে 0.8 মিটার। সবাই দেখেলে আছে না নেই? এই একটা ড্রয়িং আছে, আরেকটাও ড্রয়িং আছে, দুটোরই অঙ্ক বার করতে বলেছে। 0.8 মিটার, এখান থেকে এইটা, দুটো ড্রয়িং আছে, একটার নাম হচ্ছে ও, একটার নাম হচ্ছে এ। তো একটা জায়গায় ফোর্সটা পড়েছে কিরকম না এরকম ভার্টিক্যালি, দেখ পড়েছে ফোর্সটা এরকম ভার্টিক্যালি পড়েছে। ফোর্সটার নাম কত দেওয়া আছে, কে বলবে কত আছে? দেখ 15 নিউটন। হ্যাঁ, আর আরেকটা জায়গায় দেখবি ফোর্সটা এরকম অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলে, ভালো করে খেয়াল কর কিন্তু এটাই গুরুত্বপূর্ণ, এই ডান দিকের অঙ্কটা, বাঁ দিকের অঙ্কটা কিছু নাই, এরকম একটা অ্যাঙ্গেলে আছে, এটাও 15 নিউটন, কিন্তু অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। যদি ইমাজিন করিস তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, এইখানে কিন্তু ফোর্সের সূত্র চলে আসবে, দেখ ভালো করে খেয়াল কর। তাহলে এইটার যদি আমি মুভমেন্ট বার করি, তাহলে আমাদের যে সূত্র ছিল মুভমেন্ট অ্যাট ও ইজিক্যাল টু, ফোর্সের নাম হচ্ছে 15, ডিস্টেন্সের নাম হচ্ছে 0.8, তাহলে কত আসছে দেখ, গুণ করে দেখে দেখে বলিস না, একটু ক্যালকুলেটর ইউজ কর, ক্যালকুলেটরটা কিনলি, হ্যাঁ মোবাইলটা ইউজ কর। কত আসছে মনে হয় 12 নাকি? তাহলে 12 ইউনিটটা কি হবে তোরা বল, আমি লিখবো না।
নিউটন মিটার। হ্যাঁ, এইটার ইউনিট হচ্ছে নিউটন আর এটার ইউনিট হচ্ছে মিটার। হ্যাঁ, খেয়াল কর আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের এইগুলোই হচ্ছে একটা টার্ম, যে ইউনিটটা একটু বুঝে গেলে অটোমেটিকলি ইকুয়েশন গুলো মনের মধ্যে চলে আসবে। তো এইটার ক্ষেত্রে তো কোনো ব্যাপার নয়, সিম্পল অঙ্ক, ব্যাস অ্যান্সার, এটাই অ্যান্সার। এরকম থাকবে একটা অঙ্ক 4 নম্বর। এইটা কি কঠিন অঙ্ক? এই তো 4 নম্বর। কি অঙ্ক আছে? ফোর্স ইন্টু ডিস্টেন্স। কিন্তু তুই যদি এটা সূত্র আকারে মুখস্থ করো তখন কিন্তু খুঁজে পাবিনি কোথা থেকে কি এলো। ঠিক আছে, এটা তো একটা ছোট অঙ্ক, বড় অঙ্ক আসছি। তো আমি যে প্রসেসে ডান দিকের অঙ্কটা করব সেই প্রসেসেই তোরা কিন্তু করবি। আচ্ছা, এখানে যদি আমি বলি এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কে বলবে? কি ক্লকওয়াইজ? হ্যাঁ, ক্লকওয়াইজ। আগেরটাতে মনে হয় WISH লিখেছিলাম, ওটা কেটে ই কর। ঠিক আছে, মনে হচ্ছে এইচ লিখেছিলাম ক্লকওয়াইজের জায়গায় ওটা। ঠিক আছে, স্পেলিং মিস্টেক থাকলে অবশ্যই বলিস। ঠিক আছে, সবার সব কিছু নাও ঠিক হতে পারে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা মুছে দিচ্ছি, ওইটাই মেন, ওই অঙ্কটা। দেখ ভালো করে খেয়াল কর। তাহলে এবার তোরা বলবি যে স্যার এটাও তো সোজাই অঙ্কটা আছে, এই তো সিম্পল জিনিস, এই ও আছে, এই একটা বাহু, এই তো এখানে একটা ফোর্স আছে, তো এটা 15 কিলো নিউটন, এই 15 নিউটন, আর এখানে ডিস্টেন্স আছে 0.8। তাহলে গুণ করে দিন, 15 × 8 করে দিলেই তো হয়ে যাবে। না, হবে না। কেন হবে না? কারণ ইমাজিন কর এই যে ডিস্টেন্সটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, 60 ডিগ্রি তো কি করে থাকবে? এটা 120 ডিগ্রিতে আছে, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রিতে আছে, কারণ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে তো এটা 90 ডিগ্রি নয়। কি করব? টেনশন নেওয়ার কিছু নেই, চলে যাও। আগে তুই ওই জায়গাটা সলভে আয়, এর সলভে আয়। এ থেকে এরকম একটা ফোর্স এসছে, ফোর্সটার নাম হচ্ছে 15 নিউটন। দেখ আমি যে প্রসেসে করছি সেই প্রসেসেই করবি, বইয়ে কি প্রসেস দেওয়া আছে বা অন্যভাবে কিভাবে করতে হবে সেটা না, আমি যে প্রসেস বলছি খুব ইজি প্রসেস। দেখ খেয়াল কর ভালো করে। তাহলে ফোর্সটার ইমেজিন কর, এই যে পয়েন্টটা, হ্যাঁ ভালো করে ইমেজিন কর, তোদের সামনেই দেখ বেরোবে, আমি কিচ্ছু করিনি, তোরাই বলবি। তাহলে ফোর্সটা এই অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি ছিল না? হ্যাঁ, তাহলে এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 60, হ্যাঁ কি না? 60 এটা। তাহলে এটা যদি 60 হয়, 15 কিলো নিউটন জানি, 60 ডিগ্রি জানি। মনে করে দেখ, এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে কি বলেছিলাম? দুটো যে সূত্রে ভাঙতে, এ পাশের একটা সূত্র, এ পাশের একটা সূত্র, যে কোনো একটাকে এ বি ধর। সাপোজ ধর এটাকে এ ধরছিস, এটাকে বি ধরছিস। কি বলেছিলাম একটু আগে? যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে তার নাম কি হবে? কস দিয়ে। তাহলে এর মানটা হবে আর কস আলফা, আর বি এর মানটা হবে আর সাইন আলফা। কেন আমি বারবার বলছি, যারা নতুন ক্লাস করছিস খেয়াল কর, এই আরটা আলফা অ্যাঙ্গেল করেছে কার সঙ্গে? এই দিকের ফোর্সটার সঙ্গে। যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে তাকে কস দিয়ে ডিনোট করতে হয়, আর যার সঙ্গে অ্যাঙ্গেল করেনি তাকে সাইন দিয়ে ডিনোট করতে হয়। এটাকে বলা হচ্ছে রেজলিউশন। একটা ফোর্সকে দুটো পার্টে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুই দেখ, দুটো পার্টে যখনই ভাগ হয়ে গেল, এই পাশের ফোর্সটার নাম হবে, আর এর মান হচ্ছে 15 কস কত? 60 ডিগ্রি। আর এই পাশের ফোর্সটার নাম হবে 15 সাইন 60 ডিগ্রি। ব্যাস, এই দুটো আগে লিখ, তারপর বলছি। কি করতে হবে দেখ। এই একটা ফোর্সকে আমি দুটো ফোর্সে ভাগ করে দিলাম, একটা এদিকের ফোর্স, আর একটা এই পাশের ফোর্স। দুটো ফোর্সে আমি ভাগ করে দিলাম। এ পাশের ফোর্সটার নাম কি হচ্ছে না 15 সাইন 60 ডিগ্রি, আর এ পাশের ফোর্সটার নাম হচ্ছে 15 কস 60 ডিগ্রি। দুটো ফোর্সে ভাগ করে দিলাম। কোন ফোর্সটা? এই যে লাল রঙের যে 15টা এসছিল, ওই 15টাকে আমি ভুলে যাচ্ছি, ওই 15টাকে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। ফার্স্টে এটা দেখ, তারপর বলছি কি করতে হবে। খেয়াল কর, তাহলে আশা করি বুঝতে পেরেছিস যে কি করে ভাঙলাম। দেখ খেয়াল কর, তাহলে ফিক্সড পয়েন্ট ও। আচ্ছা, ফোর্স আছে দুটো, একটা ফোর্স আছে এই দিকে গেছে, ঠিক আছে, ওই দিক থেকে এই দিকে এসছে, একটা ফোর্স গেছে, দেখতে পাচ্ছিস একটা ফোর্স গেছে, এটা ও পয়েন্ট। এই যে এই ফোর্সটা গেছে, এই ফোর্সটার নাম কি? কত? 15
cos 6 ডিগ্রি, এটা একটা ফোর্স গেছে। আর আরেকটা ফোর্স গেছে এরকম দূরত্ব দিয়ে, এরকম দূর দিয়ে গেছে একটা ফোর্স। কি হবে এই ফোর্সটার নাম? 15 sin 60 ডিগ্রি। হ্যাঁ, এবার ডিস্টেন্স দেখ, দুটো ফোর্স আছে, তাহলে ফিক্সড পয়েন্ট থেকে দুটো ডিস্টেন্স হওয়ার কথা, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে 0 থেকে ও থেকে এইটা ডিস্টেন্সটা কত? এইখান থেকে এই ডিস্টেন্সটা কে বলবে কত আছে? 0.8 মিটার। এটা কার ডিস্টেন্স? এটা হচ্ছে এই ফোর্সটার ডিস্টেন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, এই যে ফোর্সটা আছে এইটার ডিস্টেন্স 0 থেকে কত হবে? কত হবে ভালো করে বোঝ, এটা এইখানে কিন্তু জিনিসটা লুকিয়ে আছে। দেখ, এই ফোর্সটা কিন্তু 0 পয়েন্টটার উপর দিয়েই গেছে, তাহলে এখানে ডিস্টেন্স 0ই আছে, ডিস্টেন্সটা হবে 0। ও নয়, ডিস্টেন্স 0 মানে ডিস্টেন্স কোনো নেই। তাহলে এখানে যদি মুভমেন্ট বার করিস, মুভমেন্ট অ্যাট ও যদি বার করিস, ভালো করে খেয়াল কর, দুটো ফোর্স আছে, তোকে দুটো ফোর্সের নাম অবশ্যই লিখতে হবে। কি? একটা ফোর্সের নাম হচ্ছে 15 sin 60 ডিগ্রি লিখলি, ইন্টু তার একটা ডিস্টেন্স দিব, তাহলে ডিস্টেন্সটা কত আছে? 0.8 মিটার। একটা এটা একটা ক্যালকুলেশন গেল। এবার ধর সাপোজ এটাকে তুই ক্লকওয়াইজ মুভমেন্ট ধরছিস, প্লাস ধরছিস, যাই হোক, আরেকটা প্লাস করলি, আরেকটা ফোর্স, ফোর্সের নাম কত আছে? 15 cos 60 ডিগ্রি। তার ডিস্টেন্স কত আছে না? 0। তাহলে একটা জিনিস এখান থেকে প্রমাণিত হলো, কোনো একটা বিন্দুকে যদি আমরা ফিক্সড পয়েন্ট ধরি, সেই বিন্দুর উপর দিয়ে যদি কোনো ফোর্স যায়, সেই ফোর্সের ক্যালকুলেশন আমরা করব না মুভমেন্টের, কারণ সেই ফোর্সটার মুভমেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি, ফোর্স জানি কিন্তু তার ডিস্টেন্স 0 আছে, তাহলে 0-র সঙ্গে যদি ফোর্সকে গুণ করি, এটা 0ই হবে। তাহলে অ্যান্সারটা আমি কি, এই প্লেন এই ফোর্সটার নাম যা আছে সেই তার সঙ্গে ডিস্টেন্সটা গুণ করবো। বল অ্যান্সারটা কত আসবে ক্যালকুলেটরে টিপে? এটাই আছে বইয়ের অঙ্কে, এইটা হচ্ছে 10 নম্বরের অঙ্ক। কত আছে দেখ ডিস্টেন্সটা। এবার আমি একটা টাস্ক দেবো, তোরা আমাকে এক্ষুনি করে দেখাবি। কত? 0.69 শিওর? নিউটন মিটার? কি রে? 10.39 নিউটন মিটার। ব্যাস, এটাই অ্যান্সার। তোরা আমাকে এক্ষুনি একটা করে দেখাবি, এক্ষুনি এক্ষুনি আমাকে এটা করে দেখা। এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। আমাকে এক্ষুনি করে দেখা এটা। আর এইখানে একটা ফোর্স গেছে এই পাশ থেকে, এই পাশ থেকে একটা ফোর্স গেছে, এই ফোর্সটা হচ্ছে 25 নিউটন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমাকে বার করে দে, মুভমেন্ট অ্যাট এ কত হবে। এটা তোদের এখন টাস্ক, এটা আমার নিজের মাথা থেকে একটা এলো, ঠিক আছে? মুভমেন্ট অ্যাট এ বার করে দে। ফার্স্টে এই ফোর্সটাকে দুটো পার্টে ভাঙ, দিয়ে ফোর্সের সঙ্গে ডিস্টেন্স বার কর। আর ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছি, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। এই অঙ্কটা আমাকে করে দেখ, তারপর আমি বলছি। আমি সবার কাছেই যাচ্ছি, 5জন গ্রুপের কাছে, আগের জিনিসটা একটু বোঝানোর জন্য, ঠিক আছে? ভালো করে খেয়াল কর। হ্যাঁ, তাহলে আমাদের এক সাইডে আছে একটা দাঁড়িপাল্লার 30 নিউটন আর ডিস্টেন্স আছে 4, আর আরেক সাইডে কত ওজন দিলে এই দাঁড়িপাল্লাটা ব্যালেন্স হয়ে থাকবে। এটা ধর একটা কোশ্চেন, জাস্ট ইমাজিন, এটা যদি একটা কোশ্চেন থাকে, বিভিন্ন পিএসসির কোশ্চেন এগুলো থাকে, পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেন এরকম টাইপের একটা ড্রয়িং দিয়ে থাকে। এবার তোরা হয়তো ভাববি যে স্যার আমরা বাজারে গেলে তো 1 কেজির বাটখারা দিলে অন্যদিকে বাটখারাটাতে আমাদের 1 কেজি আলুই পাই, তখন কিন্তু এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু সেম থাকে, তাই জন্য এদিকে যা ইউনিট থাকবে ওইদিকে তাই ইউনিট থাকবে, কিন্তু ডিস্টেন্স যদি আলাদা হয় তাহলে তোকে মুভমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে ধর সাপোজ ধর এই পয়েন্টটার নাম হচ্ছে সি, তাহলে আমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইডের মুভমেন্ট ক্যালকুলেশন করছি। তাহলে মুভমেন্ট এট সি ইজ ইকুয়াল টু কত? কে বলবে? লেফট হ্যান্ড সাইডে 30 নিউটন ইন্টু ডিস্টেন্স 0.4 মিটার। কত আসছে অ্যান্সার বল? 4 × 3 = 12 নিউটন আসবে, 12 নিউটন মিটার।
তাহলে বাম সাইডের মুভমেন্টটা হচ্ছে 12 নিউটন মিটার। ডান সাইডের মুভমেন্টটা কত না, ডান সাইডের মুভমেন্ট অ্যাট সি, ডান সাইডের মুভমেন্টটা, আচ্ছা এটা কি মুভমেন্ট, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ডান সাইডের মুভমেন্টটা মুভমেন্ট অ্যাট সি, তাহলে মুভমেন্ট অ্যাট সিতে ফোর্স আছে ডাব্লিউ আর ডিস্টেন্স আছে 0.6 মিটার। এই মুভমেন্টের জায়গায় যে মুভমেন্টটা বেরিয়েছে সেই মুভমেন্টটা লিখবো 12 নিউটন মিটার ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু 0.6 মিটার। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু 12 নিউটন মিটার ডিভাইডেড বাই 0.6 মিটার, মিটার মিটার কেটে গেল, কত আসবে অ্যান্সারটা? হ্যাঁ 20, একদম ঠিক 20 নিউটন। ব্যাস এটাই হচ্ছে ওজন। তাহলে এ পাশে তোকে 20 নিউটন দিতে হবে, তবেই তুই এই তাড়ি পাল্লাটা ব্যালেন্স করতে পারবি। এটা দেখ পরের ইকুয়েশনটাতে আছে, প্রবলেম নাম্বারটা হচ্ছে 3.2 তে আছে, আমি ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে 3.2 তে আছে, দেখ 3.2 তে আছে। ভালো করে ওইখানে যে থিওরিটা আছে সেই থিওরিটা পড়বি। আমি নর্মাল বাংলা ভাষায় যেটা ওখানে বলতে চেয়েছে সেটা আমি করে দেখালাম, ঠিক আছে? ভালো করে টুক, তারপর বলছি। কি কি